আজকে দেখুন আমি এখানে নিয়েছি আলু। তো আলুগুলোকে আমি ছুলে নিয়েছিলাম আগেই, আর এবার আমি আলুগুলোকে কেটে নেব 4 ভাগ করে। আর আজকে আমি বানাবো আলু দিয়ে একটি জলখাবার। তো সব আলুগুলোকে আমি কেটে নিয়েছি আর এবার জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম দেখুন। তো সবগুলো আলুকে আমি ধুয়ে নিয়েছি আর এবার চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল। আর এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে ভালো। তো এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। তো দেখুন আমি সব আলুগুলোকে নামিয়ে নিলাম। আর একটা থালের মধ্যে এবার আমি সব আলুগুলোকে ঢেলে দিলাম। আর আমার আলুগুলো ঠান্ডাও হয়ে গেছে। তো আমি এবার আলুগুলোকে গুঁড়া করে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দেবেন। তো দেখুন এখানে নিয়েছি আমি আটা। তো এখানে আমি বড় 2 টেবিল চামচের মতো 2-3 চামচ আটা দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে এবার এটাকে মেখে নেব। তো এটাতে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না, আলু সেদ্ধ আলুতেই এটা মাখানো হয়ে যাবে। তো দেখুন এবার আমি একদম ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিলাম আর এবার এগুলোকে গোল গোল করে নিচ্ছি। তো আমি এইটাকে ভালো করে গোল করে নিচ্ছি। তো দেখুন এরকম করে আমি গোল করে নিলাম আর এবার এখানে নিয়েছি একটা ঢাকনা। তো ঢাকনার সাহায্যে এরকমভাবে আমি শেপ দিয়ে দিলাম দেখুন এরকম করে। তো সবগুলোকে আমি এরকমভাবেই বানিয়ে নিলাম দেখুন। তো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি জল। তো জলটা আমার স্পুন অনুসারে হয়ে গেছে দেখুন। তো এবার আমি দিয়ে দিলাম এখানে তেল। তো এখানে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এবার এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। তো আমি আটা মাখার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি আর পরে লবণ দিইনি। তো দেখুন এগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে কত বড় বড় হয়েছে দেখুন। তো আমি সবগুলোকে নামিয়ে নেব। তো নামিয়ে এগুলোকে আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর ওখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচানো আর দিয়ে দিলাম রসুন। এখানে আমি 3-4 কলির মতো বড় রসুন নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচ গুঁড়ো। আর দিয়ে দিলাম টমেটোর সস। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটোর সস দিয়েছি। তো এবার আমি সবগুলোকে এরকমভাবে মিলিয়ে নেব দেখুন। তো সবগুলোকে আমি এরকম করে মিলিয়ে নিলাম আর এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো জাস্ট এখানে আমি তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজ কুচি এখানে না দিলেও চলবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি উপর থেকে ঢেলে দিলাম এই তেলটাকে। আর খুব সহজেই বানিয়ে খাওয়া যায় একটা মুখরোচক জলখাবার। একবার হলো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য